আলোচনা করছিলাম কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য যেরকম দোয়া চাবে আমার কাছে, তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাদের মধ্যে যারা ঈমান নিয়ে গেছেন তাদের জন্য তোমরা দোয়া চাবে। তাহলে দোয়া চাওয়ার স্বীকৃতি প্রথম কোরআন শরীফ দিয়েছে। হাদিস শরীফে তো অসংখ্য হাদিস আছেই। যখন কোরআন শরীফ থেকে আমাদের যে কোনো বিষয়ে কোনো ডিসিশন গ্রহণ করার উৎস কয়টি, মনে রাখবেন, আমাদের ডিসিশন গ্রহণ করার ধর্মীয় ক্ষেত্রে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার উৎস হচ্ছে প্রথমত চারটি, যেমন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যে কোনো বিষয় যদি পবিত্র কোরআন শরীফে সরাসরি পাওয়া যায়, বাকি তিনটার প্রয়োজন হয় না। কোরআন শরীফে যদি সরাসরি পাওয়া না যায়, প্রত্যক্ষভাবে আছে হতে পারে, তাহলে হাদিস শরীফ। হাদিসে যদি পাওয়া না যায় তাহলে ইজমায়ে উম্মত, তারপরে হলো কিয়াস। এখন কোরআন শরীফের হাদিস শরীফের এই দুটোরই আবার দলিল নিবার, ডকুমেন্ট নিবার, অর্থাৎ ডিসিশন সিদ্ধান্তে সাপোর্ট নেবার জন্য যে ডকুমেন্টটা লাগবে, যে রেফারেন্সটা লাগবে, সেই রেফারেন্স আবার হতে পারে 4 রকম রেফারেন্স নেওয়া যেতে পারে। 4 রকম রেফারেন্স নেওয়া যেতে পারে কি, যে দালালাতুন নাস, ইকতিদাউন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস। দালালাতুন নাস প্রথম হচ্ছে ইবারাতুন নাস, তারপরে দালালাতুন নাস, তারপরে ইকতিদাউন নাস, তারপরে হচ্ছে ইশারাতুন নাস। অর্থাৎ ইবারাতুন নাস যে কোরআন শরীফ বা হাদিস শরীফের যে ফার্স্ট লাইন, যেটা লেখাটা সরাসরি সেন্টেন্স বলে দিচ্ছে, সরাসরি হুকুম, এটার তাফসীর বা এটার তাফসীর বা এটার অন্য কিছু বিশ্লেষণ করবার কোনো প্রয়োজন নাই। তারপরটা চলে আসলো যে দালালাতুন নাস, এটার থেকে ডকুমেন্ট রেফারেন্স নেওয়া যেতে পারে তুলনামূলকভাবে। তারপরে চলে আসলো ইকতিদাউন নাস, এর আগের আয়াতে কি চাওয়া হয়েছে, পরের আয়াতে কি বলছে, আগের পরের আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা। তারপরে ইশারাতুন নাস, আয়াত থেকে ইশারায় নেওয়া যেতে পারে, অর্থাৎ পরোক্ষভাবে এই সিদ্ধান্তটা নেওয়া যেতে পারে। এই সাপোর্টটা পরোক্ষ, প্রত্যক্ষ নয়, পরোক্ষ নেওয়া যেতে পারে। এগুলো মুজতাহিদদের কাজ, যারা শরীয়তের শাস্ত্রের বিধান বের করে তাদেরই কাজ এগুলো। তারা এগুলোর থেকে কোনো ডিসিশনকে ইশারাতুন নাস থেকে নিয়েছেন, কোনটি ইবারাতুন নাস থেকে নিয়েছেন, কোনটি দালালাতুন নাস থেকে নিয়েছেন, কোনটি ইকতিদাউন নাস থেকে নিয়েছেন, তাদের ব্যাপার। তারা আমাদের থেকে অনেক বেশি তারা তাকওয়া ছিলেন, পরহেজগার ছিলেন, এবং তারা ব্রেনি ছিলেন, তারা কষ্ট করে খেটেছেন। আমরা তো দিন রাত আমাদের সংসার, আমাদের রাষ্ট্রের, আমাদের ব্যবসার সকল কাজ সেরে পারলে একটু দিনের খেদমত করি, পড়াশোনা করি। তো তারা পৃথিবীর সূর্যের আলো দেখে নেই জীবনে, এমনও লোক আছে চাঁদের আলো দেখে নেই, কোনো কাজও করে নেই, শুধু এই কিতাবের ভিতরে ডুবেছিল এবং লেখার ভিতরেই ডুবেছিল। তো সেই ব্যক্তিদের মধ্যে হচ্ছে তার। তো আসুন এক্ষেত্রে আমরা দলিল যেটা নিতে পারি এখানে, তাহলে কোরআন শরীফ আমাদেরকে কবর জিয়ারতের দিকে ইঙ্গিত করল। তাহলে কবর জিয়ারত করার জন্য তাদের জন্য দোয়া চাইতে বললেন। আর এখানে আমরা কি শুনতে পাচ্ছি, আমাদের দেশে মুনকিরিনে হাদিস একদল আছে, কিছু লোক, ওরা হাদিস বলতে মনে করে যে হাদিস একটা সাধারণ মানুষ, তো মোহাম্মদ তো আমাদের মতোই, ওই একটা মানুষের কথা আর কিছু মানুষের সংকলন, এটা তো ভুল থাকতেই পারে তাদের ধারণা। তো কোরআন হাদিস, কোরআন ছাড়া কোনো হাদিস নাই। মুনকিরিনে হাদিসেরা মুসলমান হতে পারে না, ইমানদার কোনোদিনই হতে পারে না। রাসূলের হাদিস অস্বীকার করলে ইমানদার হওয়া যায় না। তারাও কিন্তু আমাদের কাতারেই নামাজ পড়ে, এরকমই দাঁড়িয়ে ঢুকলো না। এই জন্যই তো বলি যে মুশকিল সবচেয়ে হচ্ছে সেটাই, একই সুরতের, একই পোশাকের, যে আমরা এক ঝাঁক মানুষ, কিন্তু ওর ভিতরে ডিফিকাল্ট হচ্ছে ওর ভিতরে খুঁজে বের করা মুশকিল। সবাই তো নামাজি, সবাই নামাজ পড়ছে, সবাই রোজা করছে, তো সবাই কোরআন তেলাওয়াত করছে, কিন্তু এর ভিতরে খুঁজে পাবেন সে হাদিস মানে না। রাসূলুল্লাহকে বলেছে সাধারণ মানুষ, তার আবার কথা তো ভুল থাকতেই পারে, সেটা তো আমাদের গ্রহণযোগ্য পেতে পারে না। বাড়ির আঙ্গিনায় হয়, ওই বাসবাড়িতে, ওই কবরস্থানে, ওই নদীর পাড়ে, তাহলে সেই কবরকে জিয়ারত করতে তো যেতে তো হবে। বাসা থেকে যেতে হবে কিনা, যদি যেতে হয় তাহলে এর আগেও বলেছি, আমি আজও বলছি, যিনি সুস্থ এবং জ্ঞানবান মানুষ, যার জ্ঞান আছে, স্মরণশক্তি আছে, সুস্থ আছে, যিনি বদ্ধ পাগল নয় এবং মাদক দ্রব্য সেবী নয়, মদখোর নয়, এমন ব্যক্তি উদ্দেশ্যবিহীন ভাবে হাঁটাহাঁটি করতে পারে না। কেউ হাঁটছে, আরেকজন যদি জিজ্ঞেস করে ভাই কোথায় যাচ্ছে, জানি না, নিঃসন্দেহে বলো এটা তো পাগল।
অথবা মাতাল। মাতাল পাগল ছাড়া বলতে পারে না তিনি হাঁটছেন আর আপনি বলবো কোথায় যাচ্ছেন, সে বলবে জানি না, এটা মাতাল পাগল। তাহলে প্রতিটি মানুষের হাঁটার পিছনে, চলার পিছনে, বলার পিছনে উদ্দেশ্য থাকবেই। তার স্বীকার করুন না করুন তার উদ্দেশ্য আছে। তিনি যদিও বলে, সুস্থ মানুষ যদি বলে আমি জানি না, তাহলে এটা মিথ্যে বললো, তারও পিছনে যাওয়ার পিছনে উদ্দেশ্য আছে, সে হয়তো বাজারে যাচ্ছে। তাহলে আমি কবর জিয়ারত করতে যাব, নিয়ত করা লাগবে না? নিয়ত ছাড়া যাবে কি করে সেখানে? ছেলে বিয়ে করাতে যাব, নিয়ত করতে হবে না? নিয়ত না করলে গাড়িতে উঠবে কি করে? কোথায় যাচ্ছে? আমি নামাজ পড়তে যাব, নিয়ত করতে হবে কিনা? সে কি করে নামাজ পড়তে যাবে নিয়ত না করলে? মসজিদ ছেড়ে বাজারে চলে যাবে। যে যদি নিয়ত ছাড়াই মানুষ চলে, তাহলে বাজার করতে গিয়ে মসজিদে গিয়ে উঠবে, মসজিদে যেতে গিয়ে বাজারে গিয়ে উঠবে, ওর যাবার রাস্তা ঠিক থাকবে না। সেই জন্য এই যে তাশুদ্দুর রেহাল, এই হাদিস, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের অন্য কোনো জায়গায় নিয়ত করে যাওয়া যাবে না, এই শব্দটি এটি ঠিক নয়, এটি তারা বুঝে নাই। এবং অনারবরা নাইলে না বুঝে, আরবরা যে বুঝে না এটি হচ্ছে অবাক। যে বোঝে সব, এখানে আমি বলবো না যে বোঝেন না, বোঝেন, কিন্তু একটা মিথ্যা জিনিসকে প্রতিষ্ঠা করাতে গিয়ে তো একটা দলিল তো লাগবে, গায়ের জোর বলে তো কথা আছে, সে তো খাটাতে হবে, তো গোদামিল তো দিতে তো হবে। একটি বিষয়কে এস্টাবলিশ করার জন্য মিথ্যে জোগাড় করে দিতে হবে। তাহলে এখানে কথা হচ্ছে যে লা তাশুদ্দুর রিহালের হাদিস, 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সওয়াবের নিয়তে যাওয়া যাবে না, তার অর্থ কি? সহজ সোজা অর্থ, সোজা কথা। হেরেম শরীফ, মদিনা মুনাওয়ারা, মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস, এই 3 মসজিদ ছাড়া পৃথিবীতে যত বড় মসজিদ হোক সবের ক্ষেত্রে সব এক। বাইতুল মুকাদ্দাস ছাড়া, বাইতুল মুকাররম আমাদের এখানে নামাজ পড়লে যে সব হবে, ওই প্রত্যন্ত পল্লীতে একটি পুড়ে ঘরের কাঁচা মসজিদে নামাজ পড়লে একই সব হবে। সবের ক্ষেত্রে এখানে কোনো ব্যাস নেই, সেই কথাটা এখানে বলা হয়েছে। কিন্তু নিয়ত করে অন্য জায়গায় যাওয়া যাবে না, এটা এত বড় একটা ভুল যে এই ভুলের পাগল ছাড়া বলবার কিছু নেই। মাথা সুস্থ থাকলে এটা কোনোদিন হয় না। তো আজ এটা হচ্ছে ভুল একটি তথ্য, নিয়ত ছাড়া কেউ আগে বাড়ে না। তাহলে আমি বাসার থেকে বের হলাম, আমি কোথায় যাব? মসজিদে, এটা সেরেক হয়ে যাবে? আমি বাসার থেকে বের হলাম, আমি মাদ্রাসায় যাব, সেরেক হয়ে যাবে? আমি বাসার থেকে নিয়ত করে বের হলাম অফিসে যাব, সেরেক হয়ে যাবে? অসম্ভব। নিয়ত ছাড়া কোনো কাজই নেই, পাগল ছাড়া আর মৎখর ছাড়া, মাতাল ছাড়া। মাতাল আর পাগল ছাড়া প্রত্যেকের কাজের নিয়ত আছে, সুতরাং এটা সেরেক হতে পারে না। এখন যেই কবর জিয়ারতের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়, অনেক সময় আমাদেরকে বলা হয় এগুলো সব মাজার পূজারি, মাজার করে বেশি, ফারুকি সাহেব মাজার নিয়েই থাকে না। মাজারের পূজা এক জিনিস, মাজার জিয়ারত আরেক জিনিস। জিয়ারতকে পূজা বলে অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে, গায়ের জোর বলে একটা কথা আছে, চাপার জোর বলে একটা কথা আছে, সেটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে যে পকেট মেরেছে বাসে, দোষ হয়েছে আমার কি? আমি পকেট মারের হাতটা ধরে ফেলেছি, তাই তুমি আমার পকেট মারলে, এটাই আমার দোষ। বাকি সব পকেট মারে এক হয়ে গেল, চোর 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 বলে আমাকে তুলে ধুনো করলো। কেন আমি ধরলাম? ঠিক ব্যাপারটি তাই, না ধরলে খুব ভালো, আর যখনই ধরে ফেলা হয়, সুযোগ সন্ধানীদের সুযোগটাকে যখন ধরা হয়, সে ব্যক্তি খারাপ হয়ে যায়, বেদাতি হয়, ভণ্ড হয়। এখানে ব্যাপারটা তাই হয়েছে। আর অন্যান্য সকলের ক্ষেত্রে আমি যদি তাই বলতাম ভালো থাকতাম। যত বেদাতি বলুন, কথা হক কথা, যেটা আমাদের অনুষ্ঠানের নাম হক কথা, এটা কেউ শিখিয়ে রাখতে পারবে না। আল্লাহর কথা, আল্লাহর আওয়াজ বাতাসে বাজে, বাজবেই, বাজাতে হবে না কাউকে, কাউকে ধরে রাখতে হবে না, বাজাতে হবে না, আল্লাহ বলাবেনি। হক কথা আল্লাহ তাআলা বলতেই হবে। হ্যাঁ, যারা সুযোগ সন্ধানী, জ্ঞান পাপী, শ্যান পাগল, তারা তো বুঝবে না। রাসূলুল্লাহকে তারা কে ভণ্ড বলেনি? আমাকে তো বলবেই। আমি কেন? আমার আগে যারা খাজা গরিব নওয়াজকে কি ভণ্ড বলেনি? তার বিরুদ্ধে লোক ছিল না? ইমাম শাহাবুদ্দিন বুসিরি রাদিয়াল্লাহু তাআলা তাকে ভণ্ড বলেনি? তার বিরুদ্ধে লোক ছিল না? বড় পীর সাহেব গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকে ভণ্ড বলেনি? তার সমালোচনা করেনি? আমার নবীজির সমালোচনা কি হয়নি?
রাসূলুল্লাহ আগে আগে গেছে, পিছনে পিছনে বলে বলে গেছে, এই ভণ্ড, তোমরা এর কাছে যেও না, এটা পাগল, এটা দিনে ধরা ভূতে ধরা, কত কিছু এগুলো বলেছেন, বলে নেই? তাতে কি রাসূলুল্লাহ নবুয়তি ক্যান্সেল হয়েছে? গাউসুল আজমের গাউসিয়াত ক্যান্সেল হয়েছে? খাজা গরিব নওয়াজের ওনার পীরগিরি ক্যান্সেল হয়েছে? না, এটা যুগে যুগে আসবে। রসুলের দুশ্মন রসুলুল্লাহর সমালোচনা করেছে, ওলি আল্লাহদের দুশ্মন ওলিয়াদের সমালোচনা করবে, এবং নবীজি আল্লাহর ওলি তাদের কথা বললে সমালোচনা করবার মানুষ কিয়ামত পর্যন্ত থাকবেই। তাদের ভিতর থেকে অনেকে আবার চোখ পেয়ে, দিশা পেয়ে অন্ধকার থেকে আলোর পথে আসতেও পারে, নিরাশ হয়ে যাবে। আসলে এবার ওই কথাটা আবার যাই, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মানুষ মারা গেল, কবরস্থ হলো, মনে পড়লো তার কথা, তার পাশে দাঁড়িয়ে যদি আমি চোখ বন্ধ করে খেয়াল করি এই মানুষটির মতো আমাকেও শুইতে হবে, সূরা ফাতিহা পড়ে তার রূহের উপর খেয়াল করে বকশিশ করে দেই। এই যে চোখ বন্ধ করে খেয়াল একটা বিষয়, ঐশ্বরিক একটা বিষয়, অলৌকিক একটা বিষয়, অদেখা একটা বিষয়, এটাকে কেমন করে অস্বীকার করব? রাসূলুল্লাহর প্রতি আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন, কে দেখেছে? কোনো সাক্ষী নেই। রাসূলুল্লাহ বলেছেন এটা আল্লাহর কালাম, তাই তো না আমরা বুঝি। যদি রাসূলুল্লাহকে ট্রাস্ট করতে না পারি তাহলে কোরআন তো মিথ্যা হয়ে যাবে, কারণ কোরআন এটা আমার বাণী, আল্লাহ বলে নেই, আমাদেরকে আল্লাহ বলে দেয়নি। বিষয়টা অলৌকিক, কে বলেছে? কে? জিবরাইলকে কেউ দেখে নেই। তাহলে ইসলাম ও কোরআন আসার রাস্তাই তো অদেখা, অলৌকিক। সেটাকে অবিশ্বাস করলে তো সবই শেষ। এটাকে বিশ্বাস করতেই হবে। তো সেই জন্য বাস্তববাদী হওয়া যাবে না, বাস্তববাদীরা বেশিরভাগই নাস্তিক। এই জন্য এখানে আমরা চলে আসি আবার, যে আল্লাহ তাআলা বললেন কোরআন শরীফে কি, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان, তাদের জন্য দোয়া চাইতে বলেছেন। হাদিস শরীফে যদি আসি কবর জিয়ারতের কথা, আসুন এবার প্রথম জান্নাতুল বাকি দিয়ে শুরু করি। কিতাবের নামই হলো গরকাতুল বাকি, বাকিউল গরকাত কিতাবের নাম। যে হাদিস, যে সেখানে ইয়াবাসুল্লাহু মিনহা ৭০ আলফান ইয়াউমাল কিয়ামাতি আলা সূরাতিল কমর লাইলাতাল বদর ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াবাসুল্লাহু মিনহা, এই কবরস্থান থেকে, জান্নাতুল বাকি থেকে ৭০ আলফান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ৭০,০০০ মানুষকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো, লাইলাতুল বদর, লাইলাতুল বদর মানে কি? পূর্ণিমার চাঁদ, খণ্ড চাঁদ না, ৬ দিনের, ৫ দিনের, ২ দিনের তা না, ১৪ তারিখ দিবাগত রাত পরিপূর্ণ গোল, এটার কোনো দিক দিয়ে আর কম নাই। এই চাঁদের মতো চেহারা নিয়ে ইয়াদখুলুনাল জান্নাতা, তারা বেহেশতে চলে যাবে বিগাইরি হিসাব, বিচার হিসাব নিকাশ ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে শুয়ে আছেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, হাসরের ময়দান তখনো সাজানো হয়নি, শুধু আল্লাহ আল্লাহ সিংহাসন। আল্লাহ বলবেন, কুমি ইয়া হাবিবি কাম তানাম, কত ঘুমাবেন, ওঠেন। আল্লাহর হাবিবকে আল্লাহ দোস্তের ডাক দিয়ে উঠাবেন, গোলামের ডাক দিয়ে উঠাবেন না। আব্দুহু ওয়া রাসূলুহু ঠিক আছে, কিন্তু আব্দুলের মতো ব্যবহার আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা সম্মানের সাথে ডেকে বলবেন, আপনি উঠুন, আর কত ঘুমাবেন। রাসূলুল্লাহ নূরের খাম্বার মতো উঠবেন, নূরের খাম্বার মতো আলোকিত হয়ে যাওয়া হাসরের ময়দান। আল্লাহ বলবেন, সালমান তাশা, আজকে আমি আর আপনি ছাড়া এখানে আর কেউ নেই, শুধু আপনি আমি, যা মন চায় আপনি চান, আমি দেব। তো হুজুর বললেন, কিছু উম্মত আমার আছে যারা আপনার বিচারের কাঠ গড়ায় দাঁড়ালে আমি লজ্জা পাই, শরম লাগে আমার। আল্লামা ইকবাল বলেছেন না, যে মাবুদ আপনি আমার আমলনামা দেখবেন, আমি তো পাপী, আমার রাসূলকে দেখাবেন না, আমার রাসূল যেন না দেখে, তাহলে আমি লজ্জা পাবো। বড় আশা করে আমি, রাসূল আমাকে উম্মত বানিয়েছেন, আমি কি পেরেছি তার ইজ্জত রক্ষা করতে? আমি তো গুনাহ করেছি, উনি দেখলে লজ্জা পাবে, আপনি আমাকে বানিয়েছেন, সুতরাং আমার রাসূল যেন না দেখে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন, কিছু কিছু ভিআইপি বলে একটা শব্দ আছে, কিছু উম্মত আমার আছে, এদেরকে যদি বিচারের জন্য আপনি মুখোমুখি করেন, বিচার তো হতেই হয়, এটা তো উচিত কাজ হবেই, কিন্তু আমি তো লজ্জা পাবো। তো আল্লাহ তাআলা বলবেন, অবশ্যই ৭০,০০০ তুলে দিবেন জান্নাতুল বাকি থেকে বিগাইরি হিসাব। এদের রাসূলুল্লাহ বলেছেন, এরা বিনা হিসাবে চলে যাবে। ইয়াবাসুল্লাহু মিনহা ৭০ আলফান ইয়াউমাল কিয়ামাতি আলা সূরাতিল কমরি লাইলাতাল বদর ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে তারা বেহেশতে যাবে।
তো বিনা হিসেবেও বেহেশতে যাবেন, আল্লাহ ওয়ালাগণ যাবেন, সাহাবায়ে কেরাম যাবেন, তাবেঈন যাবেন, তাবেঈন যাবেন, উলামায়ে হাক্কানি রাব্বানি যাবেন। এমন কিছু লোক আছে যে যারা তাদের জীবনটাকে, পৃথিবীটাকে, যারা এই পৃথিবীটাকে, মাছির দুই দিকের দুটা ডানা থাকে, এই পৃথিবীর মূল্যটা তাদের কাছে কতটুক ছিল? ঢাকা শহর নয়, বাংলাদেশ নয়, আমেরিকা, ইউরোপ নয়, গোটা গোটা পৃথিবী, গোটা পৃথিবীর মূল্য তাদের কাছে একটি মাছি নয়। মাছির ডানে বামে দুটো পাখা, তার দুটো পাখাও নয়, একটা পাখা। এই একটা পাখা পরিমাণ তারা এই পৃথিবীটাকে মনে করে। সে লোকগুলি কি পরিমাণ আল্লাহতে বিশ্বাসী ছিলেন, তারা সেদিন বিনা বিচারে জান্নাতে যাবে। সে কথাই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন। সুতরাং চলুন আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের দিন নবী পাকের সঙ্গী করে, তার জামরাতে তার সঙ্গী করে আনন্দের সাথে আমাদেরকে জান্নাতবাসী করেন, এই ফরিয়াদ আল্লাহর দরবারে রেখে আপনাদের কল্যাণ কামনা করে আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামী পর্বে এই সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।